কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সুসংবাদ। এবার আসবে রবি চাষের টাকা। আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে রবি চাষের টাকা দেওয়া শুরু হয়েছে। টাকা দেওয়া শুরু হলেও বহু জেলার কৃষকরা জানাচ্ছেন তাদের টাকা এখনও আসেনি। কৃষক বন্ধু প্রকল্পের রবি চাষের টাকা কেন আসছে না? যে সকল কৃষকরা টাকা পায়নি তাদের কবে টাকা আসবে? কী কারণে টাকা দিতে দেরি হচ্ছে? যে সকল কৃষকরা এখনও কৃষক বন্ধু প্রকল্পের রবি চাষের টাকা পায়নি তাদের টাকাগুলি কত তারিখে ঢুকবে? একদম ফাইনাল তারিখ ঘোষণা করলেন রাজ্য কৃষি দপ্তর। তো কৃষক বন্ধু প্রকল্পের রবি চাষের টাকা যে সকল কৃষকরা এখনও পায়নি তাদের টাকা এই জানুয়ারি মাসেই দেবে এবং কত তারিখে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু রবি মরশুমের টাকা আসেনি, কবে টাকা পাবেন জেনে নিন। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক উদ্যোগ কৃষক বন্ধু প্রকল্প নিয়ে রাজ্যর কৃষকদের মধ্যে বর্তমানে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় অনুদান প্রদানের ঘোষণা করার পরেও বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা জমা পড়েনি। স্বাভাবিকভাবেই রবি মরশুমের টাকার অপেক্ষায় থাকা কৃষকদের মনে দুশ্চিন্তা তৈরি হয়েছে। কেন এই দেরি এবং টাকা আদৌ পাওয়া যাবে কিনা আজকে জানালো পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর। টাকা না ঢোকার কারণ অনেকে মনে করেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকাও সরাসরি ডিবিটি বা আধার কার্ডের মাধ্যমে পাঠানো হয়, কিন্তু বাস্তব চিত্রটা কিছুটা ভিন্ন। এই প্রকল্পের অর্থ বন্টন ব্যবস্থা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের ট্রেজারি বা কোষাগারের উপর নির্ভরশীল। প্রতিটি জেলার জন্য পৃথক ট্রেজারি অফিস থাকে এবং সেখান থেকেই ফান্ড রিলিজ করা হয়। টাকা ঢুকতে দেরি হওয়ার পেছনে মূলত দুটি কারণ কাজ করছে। ট্রেজারি ক্লিয়ারেন্স, যেহেতু প্রতিটি জেলার ট্রেজারি আলাদা তাই সব জেলায় একসাথে টাকা ঢোকে না। উদাহরণস্বরূপ, যদি পুরুলিয়া জেলার ট্রেজারি আজ টাকা রিলিজ করে তার মানে এই নয় যে একই দিনে বাঁকুড়া বা হুগলির কৃষকরাও টাকা পাবেন। এটি একটি ধাপে ধাপে সম্পূর্ণ হওয়ার প্রক্রিয়া। টানা সরকারি ছুটি, টাকা ঘোষণার ঠিক পরেই রাজ্যই একাধিক সরকারি ছুটি ছিল। শনি ও রবিবারের সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত হয়েছিল সোমবারের স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর ছুটি। টানা 3 দিন ব্যাংক এবং সরকারি দপ্তর বন্ধ থাকার ফলে অফিসিয়ালি কাজকর্মে বড়সড় বিরত পড়েছে, যা পেমেন্ট প্রসেসিংয়ে ধীর গতি এনেছে। কবে রবি মরশুমে টাকা অ্যাকাউন্টে ঢুকবে? টানা ছুটির পর মঙ্গলবার থেকে পুনরায় সরকারি অফিস ও ব্যাংকগুলির কাজকর্ম স্বাভাবিক হতে শুরু করেছে। প্রশাসনের অন্দরমহলের খবর অনুযায়ী বিভিন্ন জেলার ট্রেজারি থেকে ফান্ড রিলিজ করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কৃষক বন্ধুর টাকা ধাপে ধাপে ছাড়া হয়। সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে একই দিনে টাকা জমা হয় না। ব্যাংকিং সার্ভার এবং জেলাভিত্তিক টাকা বন্টন প্রক্রিয়ার উপর নির্ভর করে টাকা কবে ঢুকবে। সাধারণত এই টাকা ঢুকতে 1 থেকে 15 দিন পর্যন্ত সময় লাগতে পারে। কারো টাকা 2 দিনে, আবার কারো টাকা 10 থেকে 15 দিন পরেও ঢুকতে পারে। আজ বীরভূম, কোচবিহার, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া এই জেলার কৃষকরা টাকা পাবে।